এরা বেলুন ফলাতে পারে না। একটু আস্তে কথা বলছি বিকজ পাশের ঘরেই রয়েছে। মানে এরকম বার্থডে গার্ল তো কেউ কি দেখেছো? এটা হচ্ছে ফাইনাল আজকের ডেকোরেশন। আমার হাত এরকম ব্যথা হয়ে গেল এগুলো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এই মহিলা বলে 59 হ্যাপি বার্থডে বয়। গাইস বেরোচ্ছে অরিজিনাল জিনিস। খুব খতরনাক জায়গায় আমি আমার ক্যামেরা সেট করেছি, আমার মোবাইলটা যদি পড়ে যায় আমি শেষ হয়ে যাব। যে বার্থডে গার্ল এই বাবার সাথে বসে এটা বলতে গিয়ে অবস্থা খারাপ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি মিঠি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ মিঠি। আজকে 21 মার্চ আর এতক্ষণে সবাই মানে যারা যারা আমার ভিডিওস দেখেছো জেনে গেছো আজকে আমার বোনের 18 বার্থডে। সো সকাল থেকে ঘুম থেকে ওঠার কথা ছিল 10:30টায়, বাট আমি উঠেছি হচ্ছে এখন বাজে প্রায় 12টা সামথিং কিছু। আমার কেক নিতে যাওয়ার কথা ছিল 11টায়, বাট অ্যাজ ইউজুয়াল যে দিকটার থেকে নিই খুব টেস্টি কেক বানায়, বাট একটু টাইম ম্যানেজমেন্টে এদিক ওদিক হয় আমি জানি, এই কারণে আমি 11টা বলেছিলাম। আমি জানি ওটা 1টা বাজবে। যাই হোক, তো ঘুম থেকে উঠেছি একটু ফ্রেশন আপ হয়ে, এই যে মা ব্রেকফাস্ট করে দিয়েছে, সেটা হচ্ছে আজকের স্পেশাল চাউমিন ফাউমিন, যাই হোক হোয়াট এভার, খুব সুন্দর। মানে আমি এটা খেয়ে এবার যেই দাদাটা ডেলিভারি দেবে ওই দাদাটা কল করলে আমি বেরোবো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে, ওটা আমি পিক আপ করতে হবে। করে এবার সারাদিন কি চলছে না চলছে দেখতে থাকো। অ্যান্ড ইফ ইউ আর নিউ দেন মেক শিওর ইউ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট এ নোটিফিকেশন ফার্স্ট। যাই হোক, বেশি বকবক না করে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ও তারই মধ্যে বলতে ভুলে গেছিলাম, রাত্রি 12টার সময় তো আমি বোনকে মানে এক্সাক্ট 12টার সময় কেক কাটাতে পারিনি বিকজ আমার বাবার শরীর ভালো ছিল না, এখন হোপফুলি ভালো আছে। যাই হোক, তো আমি তারপরে মানে দেরি হয়েছে, বাট আমি রাত্রেবেলা বোনকে দিয়ে কেক কাটিয়েছিলাম, ওটার আমি কিছু ক্লিপস নিয়ে রেখেছি, ওটা আমি অ্যাড করছি, ততক্ষণ ওটা দেখতে থাকো। সো এখন 12টা বাজতে মানে 21 হতে 9 মিনিট বাকি। এটা আমি জেনে বলছি না, এটা আমার বোন নিজে থেকে সবাইকে 10 মিনিট 5 মিনিট অন্তর অন্তর বলে যাচ্ছে যে এরকম 10 মিনিট বাকি, 5 মিনিট বাকি, 1 মিনিট বাকি, যাই হোক হোয়াট এভার। মানে এরকম বার্থডে গার্ল তো কেউ কি দেখেছো? আমি বার্থডে সেলিব্রেট করেছি, ওটা দেখে নিয়েছো অলরেডি। যাই হোক, সো কালকে থেকে মেন ভিডিওটা স্টার্ট হবে। ও ইন বিটুইন আমি এই ভিডিওটা শ্যুট করছি বিকজ আমি দেখাতে চাই মানে কারা কারা এরকম বার্থডের সময় এক্সাইটেড থাকো একটু আমাকে জানিও। 59 হ্যাপি বার্থডে বয়। থ্যাংক ইউ। এখনো বাজে হয়েছে, আমি পুরো এক্সাক্ট টাইম আমি পুরো দেখছি, পুরো এক্সাক্ট টাইম দেখছি আমি। নাচবো কালকে। হ্যাপি 18 বার্থডে, ওয়েলকাম টু অ্যাডাল্টহুড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনা একে দিয়ে নাকি বসে বসে হ্যাপি বার্থডে বলাচ্ছে। এ তো ঘুমোচ্ছে, ঘুমিয়ে থেকে উঠাবে। এ তো নাক ডাকছে লিটারালি। সারাদিনে তুই সারাদিন কি কাজ করেছিস রে? কি কাজ করছিস সারাদিনে? এখন আমার থোবরা দেখে বুঝেই গেছো তোমরা যে আমি প্রচন্ড টায়ার্ড, এখনো আমি মানে মেকআপ ফেকআপ কিছুই রিমুভ করিনি। যাই হোক, একটু আস্তে কথা বলছি বিকজ পাশের ঘরেই ও রয়েছে। আমি 12টার সময় এক্সাক্ট 12টার সময় কেক কাটাতে পারিনি বিকজ বাবারও জ্বর এসছে, বাবার শরীরটা ভালো নেই। সো যাই হোক, ওই ঘরে আর বাবাকে ডিস্টার্ব করিনি, আমার ঘরেই ছোট্ট করে একটা সেলিব্রেশন। এখন মাকে ডাকবো, বাবাকে আর ডিস্টার্ব করবো না, ওকেও ডাকবো, ছোট্ট করে কেক কাটাবো, আর রেস্ট তো কালকে হবেই, সব কিছু দেখতেই পারবে। সো স্টে টিউনড। খুব খতরনাক জায়গায় আমি আমার ক্যামেরা সেট করেছি, আমার মোবাইলটা যদি পড়ে যায় আমি শেষ হয়ে যাব। আসছে হ্যাপি বার্থডে। এই অবধি, কালকে এবার রেস্ট অফ দি ভিডিও দেখো ওর বার্থডে সেলিব্রেশনে। এটা জাস্ট নাইটের সেলিব্রেশন ছিল। সকাল সকাল কি খাওয়া হচ্ছে দেখাও। কে বানিয়ে দিয়েছে? আমার শ্বশুর। বেরিয়ে পড়েছি কেকটা নেওয়ার জন্য। থানার সামনে থেকে অটোটা ধরবো, রবীন্দ্র সরোবর স্টেশন যাবো, ওখান থেকে পিক আপ করবো। তখন কি শুট করবো জানি না, আসার সময় নিয়েছি ওটা নেবো আর কি। কেকটা এনেছি, কেকটা ফ্রিজে রেখেছি। কেকটা এই যে কেকটা, এখানে নাম লেখা আছে, জাস্ট দারুণ। আমাদের এখন স্নান টান হয়নি, ওদেরকে জাস্ট খেতে দেওয়া হয়েছে। মা আর বাবা মিলে আজকে রান্নাবাড়ি করেছে, কি কি করেছে সব দেখাচ্ছে। যে বার্থডে গার্ল এই বাবার সাথে বসে খাচ্ছে, এদিকে বাবার এদিকে কত কিছু চিংড়ি মাছের সব থালি, এদিকে বোনের চিকেন ফিকেন সব ফেভারিট ওর জিনিস। হ্যাঁ এ নাও এবার খাওয়াও, বাবা খাওয়াও, পায়েস খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, মাই করেছে পায়েস। এই যে আমাদের ছুচি, পেছন থেকে মা বলছে পায়েসটা আমি করছি বল।
তুমি এবার খাওয়া স্টার্ট করো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ে এতটা টায়ার্ড ছিলাম, এসে দেখি 5:30-5:15 মতো বাজে। দাদা এসে হাজির, দাদা এত কিছু গিফট কেক ফেক নিয়ে এসছে। এসে গেছে বার্থডে গার্ল, এত ভালো চা পা বানিয়ে নিয়ে এসছে। আমি এখনো কোনো কাজের হলাম না। এটা অনলাইনে আনানো হয়েছে, আমি বলেছিলাম খুলে চেক করানোর জন্য। এটা তো বোনের বন্ধু দিয়েছিল, এটা ধরতো। আর এটা বোনের কেক, এত সুন্দরভাবে লিখেছে, পরে দেখাচ্ছি। আপাতত এখন ডেকোরেশনটা করি, কি করব না করব আমার সিরিয়াসলি জানা নেই। এই সুন্দর সুন্দর লেখাগুলোই তো এত ভালো লাগে। কার্ড, ওয়াও, আমাদের সময় অনেক কার্ড পেতাম, এখন উঠেই গেছে ব্যাপারটা। ওয়াও, থ্যাংক ইউ। আগে আসলটা কাট। লাইনে একটা এয়ারপডস তো বলে, হ্যাঁ এয়ারপডস আনানো হয়েছে। আমি বলেছিলাম খুলে দেখে নাও, চেক করে নাও, কিছু খারাপ হতে পারে। বলেছে না, ওর বার্থডে যার বার্থডে সেই খুলো। আমি চেক করতে কি আছে না, ওটাকে খুলে চেক করে নিতে হতো, এখন ওটা খোলা হচ্ছে। কালারটা আরে ব্লেড লাগবে। আর ঠিক আছে, ওরম ভাবে পরে চেক করা যাবে। আমি এরম ভাবে দেখিয়ে নিলাম। ভেরি নাইস। এরা বেলুন ফোলাতে পারে না, কে বলেছে? এটা কি? এই যে এখানে আমরা সাজাচ্ছি, কাদের জ্বালায় পড়েছে, কিছু পারে না। দেখ ফোলাচ্ছি। এরা ফোলাতে পারে, এরা বাঁধতে পারে না। না বাঁধতে পারে। এই যে বার্থডে গার্ল বেলুন ফোলাচ্ছে, বেলুন ফুলিয়ে। আর আমাদের যিনি মাস্টার, তিনি সব দেখুন ছোট করে দিচ্ছে। মানে স্ক্যাম, এগুলো স্ক্যামারে। একটা অসাধারণ নাইফ। হাত এরকম ব্যথা হয়ে গেল এগুলো। হ্যাঁ, একটা কাজ। এইটা প্রচন্ড হেল্পফুল, বাট প্রচন্ড মাথা খাটাতে হয়, প্রচন্ড একটা বুঝেছেন? না বুঝলে কন্টাক্ট। কিনেছেন দাদা, আমার মতো সাফার করছেন আমি জানি না। বেলুন গুলো ফোলাও, লাগবে এবার আমার। গাল দিচ্ছে আমাকে নাকি? বেলুন ফোলাও। ওই দেখেছেন তো, এই সব করতে যাচ্ছে। হ্যাঁ, ওই যে বাংলার বাইরে, এই যে বাংলার বাইরে, এই যে এখন ভালো করে দেখাতে পারছি না, প্রচুর বেলুন আছে তো এই জন্য। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই স্ট্রিম। ঘুম পাচ্ছে, টাটা বাই বাই। গাইস বেরোচ্ছে অরিজিনাল জিনিস। বোনকে ভাজিয়ে দিয়েছি, বোনকে ভাজিয়ে দেওয়া হচ্ছে। এর কিছু সম্পত্তি বেরোচ্ছে, জিনিসপত্র। বাবা, এগুলো আবার প্যাকিং কখন করলি তুই? প্যাকিং করতে দেখিনি। এটা হচ্ছে ফাইনাল আজকের ডেকোরেশন। এই কেকটা আমি অ্যাজ ইট ইজ যেমন চেয়েছিলাম ভাসুদি ওরম বানিয়ে দিয়েছে। আমি সব ডিটেলস দিয়ে দেবো। এটা দাদা দিয়েছে, আর এখানে ওর 18টা গিফটস আছে। এখানে দাদা এসেছে, আমার পিসির ছেলে, এটা দাদা, জয়ন্ত দাদা। হ্যালো, হ্যাঁ দাদা। এখানে বাবা, এখানে মা। এবার ওকে ডাকবো। भोली भाली चा पानी गुड़िया जैसी तू, प्यारी प्यारी जादू की पुड़िया जैसी तू। भोली भाली चा पानी गुड़िया जैसी तू, प्यारी। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear ko. এটা নেবা? আরে ওটা happy birthday to you. একটা হোয়াইট কাট, একটা এই কাট। বা অনেকক্ষণ চলছে তো এটা। হ্যাপি 18 বার্থডে, ওয়েলকাম টু অ্যাডাল্টহুড। এবার বুঝবে আসল চালাকি। ওটাই তো দেখছে, তো নিপচে কি চলেই চলেছে ভাই। বাবা তাড়াতাড়ি খাই দাও না তোমার।
বসে গেছে ভিডিও করছি। কি অবস্থা গেছে, এবার বুড়ি গেছে। भोली भाली चा पानी गुड़िया जैसी तू प्यारी प्यारी जादू की पुड़िया जैसी तू। এই এতগুলো গিফটস এখনো খুলবে, কি কি রয়েছে সবই ছবিতে দেখতে পারবে, আর ডিটেলস এর ভিডিও এর পরের ভিডিওতে আসবে, সব দেখে নিও। হ্যাঁ প্রত্যেকটা জিনিস এই মহিলা বলে দিচ্ছে কি আছে না আছে। আমার তাহলে এই প্যাকিং করে এই ভিডিও করে আমার লাভ কি হচ্ছে? আর মা এখানে মহিলা জমাচ্ছে। খাওয়া খা আমার টেরি এটা করতে গিয়ে অবস্থা খারাপ, এইটা খুলতে এখন খোলা হচ্ছে, এইটা কি বের হয়েছে। কটা প্যাকিং করিস? হ্যাঁ তাও এটা ওরই বুদ্ধি ছিল, আস্তে আস্তে বলেছিল। হেভি খুললো কিন্তু ব্যাপারটা, একদম পুরো লিটারালি ওপেন। যেটা আমি খেতে দিই না ওটা আমি ওকে গিফট করেছি। তাই ভাবছি একটা ক্যাডবেরি দিল না, কিছু দিল না, মেয়েটাকে আমার এইটাই কাজের একটা দোকানের নাম নিয়ে গেছি, কাজের জিনিস দিয়েছে, পরের দোকানেই মনে পড়েছে এটা হওয়া উচিত। ওই ও বার করেছে দোকানটা, সারাদিন পরে থাকে এটার জন্য, ঝগড়া লেগে যায় মনে মনে। এই খুঁজে দোকানটা ওই বার করেছে, ও বার করেছে দোকানটা, কালকে করে গেছিল না। একটা দোকান শুনে গেছি। এতক্ষণে খাওয়া দাওয়া সব সবার খাচ্ছে, দাদা ওইদিকে বসে বসে দাদা খাচ্ছে, সব অর্ডার ফর্ডার দেওয়া হচ্ছে, সব খাওয়া দাওয়া সব এখন কমপ্লিট হলো। মানে প্রচন্ড মানে টায়ার্ড সব একেবারে। এই পেছনের ডেকোরেশন কেমন লাগলো? দারুণ। তো ঠিক আছে, এই অবধি আজকে যা ছিল। যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল নাও সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, বাই।